দেশ চালাচ্ছে। দেশ তো বিপর্যয়ের মধ্যে, দেশ তো একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই আশা করেছেন যে আপনি প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক সম্প্রদায় বিলিয়ন বিলিয়ন ডলার ধার দেবে দেশের উন্নয়নে, কিন্তু কেউ কোনো প্রতিশ্রুতি দেয়, কেউ কোনো টাকাই দেয়। আজকে একবার শূন্য অবস্থায় ব্যাংকগুলো পড়ে আছে। আপনার তো 1 বছর মানে পারবে। আপনার অর্থ উপদেষ্টা বলছেন যে 5ই আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে। তারা তো আপনার সরকারই নিজেদের ব্যর্থতার কথা বলছে। চাঁদাবাজি বেড়েছে, এটা তো একটা সামাজিক অপরাধ। এই অপরাধ দমন করার দায়িত্ব তো সরকারের, কোনো ব্যক্তির নয়, রাজনৈতিক দলের নয়, সরকারের। তাহলে সরকার নিজেই নিজের ব্যর্থতা আপনার স্বীকার করে নিচ্ছে। কেন চাঁদাবাজদেরকে ধরা হয়েছে? কেন চাঁদাবাজরা বিভিন্ন জায়গায় দাপট তৈরি করছে? আমাদের দলের যেগুলো নাম আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা তদন্ত করেছি, অথবা কোনো গুরুত্বপূর্ণ যদি হয়ে থাকে বিষয়টা, যদি আরো জটিল মানে খারাপ বিষয় হয়ে থাকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে সাথে বলেছে আগে বহিষ্কার করেন, তারপরে এইভাবে শত শত হাজার হাজার নেতাকর্মীকে আমরা পদক্ষেপ নিয়েছি। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা এবং আইনকে বাস্তবায়ন করার দায়িত্ব তো সরকার। তার অর্থমন্ত্রী বলছেন যে চাঁদাবাজি বেড়েছে 5ই আগস্টের পরে। তাহলে তো আপনাদের আর মানে ক্ষমতায় থাকার বৈধতা তো আপনারা নিজেরাই নষ্ট করছে, আপনারা নিজেরাই সেটা হারিয়ে ফেলেছে। আজকে অর্থনীতির চারিদিকে যে হাহাকার চলছে, সে হাহাকার আপনার একের পর শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কোনো কর্মসংস্থান নেই, শিল্প কলকারখানা বন্ধ, ব্যবসা বাণিজ্য প্রায় অচল অবস্থা। তো অর্থমন্ত্রী আপনার দায়িত্ব এইটাও, এবং সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হয় তার জন্য তো দায় সরকারের। আর আপনারা বলছেন চাঁদাবাজি করছে, বেড়েছে। তো এগুলো দিয়ে শাক দিয়ে মাছ থাকা যাবে না, কখনোই যাবে না। আজকে যদি একটি সরকার যদি দুর্বল থাকে, আজকে নানাভাবে দেখছেন এই যে দুর্গাপূজা হচ্ছে, আমাদের হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের একটা প্রধান উৎসব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্দেশ দিচ্ছেন, বিভিন্ন বক্তৃতার মধ্যে বলছেন অত্যন্ত শান্তিপূর্ণ, নির্বিঘ্ন নিরাপত্তার সাথে কাজ করবে, এবং বিএনপি সকল পর্যায়ে এই নিরাপত্তার দায়িত্ব পালন করবে, এবং তারা করে যাচ্ছে। আজকে নবমী চারিদিকে আপনার আমাদের নেতাকর্মীরা একেবারে প্রখর দৃষ্টি রাখছেন, এবং তারা যারা পূজা কমিটির সাথে